জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে চট্টগ্রামে জুলাই শহীদ দিবস ও জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। বাউন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 16 জুলাই শহীদ দিবস ও জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা হয়। সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্দোলনের প্রকৃত লক্ষ্য একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা। এমন রাষ্ট্র এবং সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতি গড়ে তুলব যেখানে আমাদের আর মৃত্যু বরণ করতে হবে না। শহীদ ওয়াসিম আমাদেরকে যে আত্মত্যাগ শিখিয়ে গিয়েছেন সেটি বাংলাদেশ এবং সারা বিশ্বের একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত ছিল এবং এটি ছিল ফ্যাসিবাদ, দমনপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের গণ অভ্যুত্থান। জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে দেশ গড়ার, জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে পরিবর্তন আনার। আমরা যেন মানুষের চোখে ধুলা না দিয়ে বারবার এদিক ওদিক কথাবার্তা না বলে নিজের কাজে মনোনিবেশ করি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করেই দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা আবারও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজপথে নেমে এসে খুনি হাসিনার যেখানেই পাওয়া যাবে তাকে ধরে এনে এই ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে আমরা শহীদদের রক্তের প্রতিদান দিব ইনশাআল্লাহ। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।